ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে সুসংগঠিত রেখে রাজপথে লড়াই সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করেছি। আমি এমন একজন নেতার সান্নিধ্য পেয়েছি, মাহে রমজান মাসে বলতেছি, আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। আমি আব্দুল মুনায়েম মুন্নাকে সেদিন বলেছি, প্রিয় নেতা, প্রিয় বড় ভাই, যতদিন পর্যন্ত রাজনীতি করব ততদিন পর্যন্ত তারেক রহমান সাহেবের নেতৃত্বে, নির্দেশনায় তারেক রহমান সাহেবের ছায়াতলে থেকে আপনার সাথে রাজনীতি করব। হয়তো অনেক মানুষ আব্দুল মুনায়েম মুন্নাকে ছেড়ে যাবে যুবদলের কমিটি ভেঙে গেলে, কিন্তু আপনাদের কাছে আমি সেই দোয়া সহযোগিতা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কখনো আমাকে আব্দুল মুনায়েম মুন্নার থেকে দূরে না রাখে। যার ভিতরে পেয়েছি সৎ, সাহসিকতা, দলের প্রতি কমিটমেন্ট, জিয়া পরিবারের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, যে নেতা জেলখানায় থেকে প্রতিনিয়ত প্রতিদিন একটা করে হয়তো ফোন করতো, না হলে চিঠি লিখে দিত, রবিউল ইসলাম নয়ন জীবনের বিনিময় হলেও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পরিবারকে বাঁচাইতে হবে, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মাটিতে আনতে হবে ইনশাআল্লাহ। এরকম নেতাকে কি ছেড়ে যাওয়া যায়? যায় না। আমাদের পাওয়া না পাওয়ার ভিতরে হয়তো অনেক বেদনা আছে। প্রত্যেক দিন প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে ফোন পায়, হতাশার ফোন। আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কোথাও যাই না, আমরা কোথাও মূল্যায়িত হই না, আমাদেরকে এখন কেউ ডাকে না। হাইব্রিডদের ভিড়ে বাংলাদেশ ভরে গিয়েছে। যারা দলকে ফেলে রেখে বিদেশ গমন করেছে, যারা দলকে ফেলে রেখে চাকরিতে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে গ্রামের বাড়িতে চলে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, তাদের ভিড়ে এখন ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। আমি আমার নেতা কর্মীদেরকে বলি, আমরা কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করি নাই, আমরা কোনো কিছু ভোগ করার জন্য সংগ্রাম করি নাই। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা লড়াই সংগ্রাম করেছি জিয়া পরিবারকে বাংলাদেশের নেতৃত্বে রাখার জন্য। ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু ত্যাগীরা বেঈমান নয়। কখনোই আমরা এই দলের সাথে বেঈমানি করব না। দলের কাছ থেকে যদি কোনোদিন কোনো কিছু নাও পাই, দল যদি আবার কোনোদিন বিপদে পড়ে, ইনশাআল্লাহ এই ত্যাগীরাই রাজপথ দখল করবে। ইনশাআল্লাহ এই ত্যাগীরাই রাজপথে নিজের রক্তকে বিলিয়ে দেবে, জীবন বিলিয়ে দেবে, তবু দলের সাথে, জিয়া পরিবারের সাথে বেঈমানি করবে না। আপনারা কি আমার এই কথার সাথে একমত? আমাদের প্রিয় নেতা আব্দুল মুনায়েম মুন্না ভাই বক্তব্য রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি নেতৃত্ব দেওয়ার মালিক এবং নেতৃত্ব নেওয়ার মালিক। দেশের জন্য, দেশের মানুষের জন্য যে লোকটা লড়াই সংগ্রাম করেছে, আল্লাহ তুমি তাকে সম্মানিত করো, নেতৃত্ব দান করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান সাহেব জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।